আমাদের ত্রিকোণমিতির যে ডিগ্রি এবং রেডিয়ান যে মানগুলো আছে, যে 6টি আমরা অনুপাত পেয়েছি, সেই মানগুলো আমাদের একটা টেবিল দশম শ্রেণীর গণিত বইয়ে 299 পেজে যেটা টেবিল আছে, সেই টেবিলটা আমাদের এটা মুখস্থি করতে হয়। বাট এটা মুখস্থি না করেও কিভাবে এটাকে আমরা মানটা বের করব সেই পদ্ধতিটা আজকে আমরা এখানে জানবো। তাই সর্বপ্রথম আমি যে টেবিলটাকে এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে আমাদের 0 থেকে শুরু করে 90 ডিগ্রি, এই আমরা 5টি ডিগ্রির মানগুলো আমরা আজকে বের করে দেখাবো। তাই আমি উপরে ডিগ্রি লিখে রেখেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। আর আমরা জানি 0 ডিগ্রির যেটা রেডিয়ান কোণের মান সেটা হচ্ছে 0, 30 ডিগ্রি যেটা সেটা হচ্ছে আমাদের রেডিয়ানে হচ্ছে π/6, এবং যেটা 45 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের π/4, যেটা আমাদের 60 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের π/3, এবং যেটা আমাদের 90 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের π/2। এগুলো কি করে এসছে এই সম্পর্কগুলো এর আগের ভিডিওতে আমি এগুলো বলেছি, ওটা দেখে এই ভিডিওটি দেখবে। তাহলে আমরা যেটা 6টা যে আমরা ইকুয়েশন পেয়েছি, 6টা যে আমরা অনুপাতগুলো পেয়েছি, সেই অনুপাতগুলির মধ্যে আমি একটা অনুপাত এখানে লিখে রেখেছি, সেটা হচ্ছে সাইন। এখানে যদি আমি বলি সাইন 0 ডিগ্রির মান কত হবে বা 0 রেডিয়ানের মান কত হবে, তাহলে সর্বপ্রথম আমি এখানে একটা 3টে বিষয় লেখা আছে। 1 নম্বর বিষয়, এখানে লেখা আছে 2 নম্বর, 3 নম্বর। জাস্ট এই 3টে জিনিস যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই পুরো টেবিলটা আমাদের মুখস্থ করা লাগবে না, এখান থেকে আমরা এর মানগুলো পুট করতে পারবো। তাহলে প্রথমে আমরা যেটা প্রথম পদ্ধতি সেটা আমরা দেখব। আমরা স্টার্টিং করব এখানে 0 থেকে শুরু করব, তারপরে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, আর শেষে হচ্ছে আমাদের 4। তার মানে হচ্ছে আমাদের টোটাল এখানে 5টি ডিগ্রি আছে। তাহলে আমরা 5 ঘর লিখলাম, 1 2 3 4 5। স্টার্ট কোথা থেকে করেছি আমরা 0 থেকে। এবার উপরে এটাকে ডিভাইডেড করা আছে, ডিভাইডেড করলাম এই সংখ্যাটিকে 2 দিয়ে। এবার উপরে যে সংখ্যাগুলো আমি লিখেছি সেটাকে আন্ডার রুটের মধ্যে রাখবো, প্রত্যেকটার উপরে আন্ডার রুট আছে। তাহলে এবার প্রথমে যদি আমি সাইন 0 ডিগ্রির মানকে বের করতে চাই, সাইন 0 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে হবে কি আন্ডার রুট 0/2। তার মানে হচ্ছে প্রথমটা 0 রুট 0 কে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে সাইন 0 ডিগ্রির মানটা আমরা এখানে পেয়ে নেব। কি করে লক্ষ্য করো, এখানে 0 কে 0 যদি আমি বর্গ করি তাহলে 0ই হবে, আর নিচে 2। তাহলে কখনো এই 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদা এর অ্যানসারটা 0 হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এবার যদি আমরা এই অনুরূপে যদি আমরা বের করতে চাই সাইন 30 ডিগ্রির মান কত হবে, তাহলে সাইন 30 ডিগ্রি তার মানে হচ্ছে √1/2 ধরলাম। 0 যখন ধরবো তখন এই দুটোকে ধরলাম, এবার যখন আমি 30 ডিগ্রিকে ধরবো তখন এই দুটোকে ধরবো, এবার যখন আমি 45 ডিগ্রিকে ধরবো তখন এই দুটোকে ধরবো। আচ্ছা আমি আগে সাইন 30 ডিগ্রির মানটা বের করি, তাহলে √1/2, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে হবে কত 1/2। তাহলে এর 30 ডিগ্রির মান হবে 1/2। এবার জাস্ট যদি আমি 45 ডিগ্রির মানটা বের করতে চাই তাহলে √2 নিচে আবার 2 দিয়ে ভাগ, তাহলে √2। এবার এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে হবে কত √2, আর নিচে 2 আছে, এই 2 না লিখে আমি কি লিখবো, আমি লিখতে পারি 2 × √2 ইকুয়াল কি হয় 2 হয়। এটা আমরা করণী দ্বিঘাত করণীতে শিখে এসেছি কি √2 কে √2 দিয়ে যদি গুণ করি তাহলে শুধু 2 হবে। তাহলে এখানে লক্ষ্য করো √2 আর √2 ভ্যানিশ হয়ে গেলে উপরে কিছু নেই, মানে 1 আছে, 1/√2। তাহলে সাইন আমাদের 45 ডিগ্রির মান কত হবে, সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2। এবার আমরা জাস্ট 60 ডিগ্রির মানটা বের করব। 60 ডিগ্রির মান বের করার জন্য আমাদের ধরতে হবে এবার 3, তাহলে √3/2। তাহলে √3/2 এটা কিছু করতে পারছি না, এটা ক্যালকুলেট করা যায় না, তাই এর মান ডাইরেক্ট হবে √3/2। এবার আমরা যদি লাস্টের মানটা বের করি, সাইন 90 ডিগ্রির মান বের করি, তাহলে সাইন 90 ডিগ্রির মান ধরতে গেলে হবে উপরে হবে √4 আর নিচে হচ্ছে 2। √4 তার মানে হচ্ছে এখানে 2 আর নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে ভ্যানিশ হয়ে গেলে 1 পড়ে থাকে, তাহলে আমাদের 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এই করে আমরা সাইনের মানটাকে বের করলাম না মুখস্থ করে। কিন্তু এবার যদি আমাকে যদি বলা হয় কসের মান কত হবে, তাহলে cos 0 ডিগ্রির মান
তার মানে হচ্ছে সাইনের সঙ্গে এখানে যে সম্পর্কটা সেটা হচ্ছে কস। তাহলে cos 0 ডিগ্রির মান আমি যে সাইড থেকে গিয়েছি, আমি ধরুন আমি বাম সাইড থেকে ডান দিক গিয়েছি, এবার ডান দিক থেকে আমি বাম দিক পর্যন্ত এটাকে মানে লিখে দেবো। তাহলে এখানে যদি 90 ডিগ্রির মান 1 হয়ে থাকে তাহলে cos 0 ডিগ্রির মান 1 হবে। এখানে 60 ডিগ্রির মান যদি √3/2 হয়ে থাকে তাহলে এখানে 30 ডিগ্রির মান হবে √3/2। এবার 45 ডিগ্রির মান এটা 45ই থেকে যাবে সেম। এবার 60 ডিগ্রির মান হয়ে যাবে 1/2 এবং 90 ডিগ্রির মান হবে 0। দেখো কিছুই করলাম না, জাস্ট আমরা সাইনের মানটাকে বের করলাম। কি পদ্ধতিতে বের করলাম এর আগে একটু দেখালাম এখানে। এবার সাইনের মান যদি আমরা বের করে নিই তাহলে কসের মানটা তার উল্টো করে আমরা লিখতে পারি। তাহলে এটা আমাদের এই ঘরটা চলে গেল আমাদের সাইনের মান। এবার যেটা আমরা জানবো ট্যান। তাহলে ট্যান থিটার মানটা যদি আমরা বের করি তাহলে এখানে একটা সূত্র লেখা আছে, ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন এবং কসের মান তো আমরা এখানে পেয়ে নিয়েছি। তাহলে সাইন এবং কসের মান যদি পেয়ে নিই তাহলে সাইনের মানটা উপরে এবং নিচে কসের মানটা যদি বের করি তাহলে আমরা ট্যানের মান পেয়ে নেব। তাহলে ট্যান থিটা, ট্যান 0 ডিগ্রির মান যদি আমরা পুট করি তাহলে কত হবে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা কত 0 এবং কস থিটা কত 1। তাহলে 0 কে কোনো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সর্বদা 0 হবে। তাহলে ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। এবার তার পরবর্তীতে যদি আমরা বের করি ট্যান 30 ডিগ্রির মান। ট্যান 30 ডিগ্রির মান তার মানে হচ্ছে এটা 30 ডিগ্রি, তাহলে এটা বাই এটা 1/2 বাই √3/2। এটা যদি একটু ক্যালকুলেট করি, এটা ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে উপরেরটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু নিচেরটা কি হবে উল্টে যাবে, জাস্ট উল্টে গেল। এবার দেখবো এটা কোনাকুনি কেটে যাচ্ছে, তাহলে 1/√3। তাহলে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এবার যদি আমরা তার পরেরটা বের করি তাহলে এটা বাই এটা √2 1/√2 1/√2। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে 1/√2 আর √2/1। তার মানে হচ্ছে কি এটা উপরেরটা চেঞ্জ হয়ে যায়, এটা ভাগ অবস্থায় আছে, ভাগ থেকে যখন গুণে যাব আমরা তখন উপরের সংখ্যাটা পরিবর্তন হবে না, নিচেরটা উল্টে যাবে। তাহলে √2 কেটে গেল আর 1 কেটে গেল, কিছুই নেই এখানে 1 পড়ে থাকে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এবার আমরা চলে যাব 60 ডিগ্রি। 60 ডিগ্রির মানটা কি হবে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা আছে √3/2 এবং কস থিটা আছে 1/2। এটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে √3/2 ইনটু 2/1। দেখো এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে √3/1 থাকছে। তাহলে আমরা কোন সংখ্যার নিচে 1 লিখতে হয় না, এটা আমরা জানি, সর্বদা 1 আছে। তাহলে এর মান হচ্ছে √3। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির মানটা কত, সাইন হচ্ছে 1 এবং কস হচ্ছে 0। তাহলে 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে অসঙ্গত বা এটা ইনফিনিটি বা অসঙ্গত। এবার যখন আমরা ট্যানটা পেয়ে নিয়েছি, ট্যানের টেবিলটা আমরা পূর্ণ করে নিয়েছি, তখন ট্যানের বিপরীত যেটা আছে সেই অনুপাতকে হচ্ছে আমাদের কট। তাহলে কটটাকে তার উল্টো দিক থেকে আমরা লিখে নেব। উল্টো দিক থেকে যদি লিখি তাহলে 90 ডিগ্রির মান যদি অসঙ্গত বা ইনফিনিটি হয় তাহলে এর মানটা অসঙ্গত হবে। এবং এটা আমাদের √3 ছিল, আমাদের 30 ডিগ্রি মান √3 হবে, 45 ডিগ্রি মান 1 হয়ে যাবে, আর এটা এখানে চলে যাবে 1/√3, আর শেষে চলে যাবে আমাদের 0টা। দেখো জাস্ট যে সাইড থেকে আমরা স্টার্টিং করেছিলাম তার বিপরীত সাইড থেকে আবার স্টার্টিং করলাম, যে শেষে লিখলাম। এবার আমাদের ছটা অনুপাতের মধ্যে আমরা 4টা অনুপাত বের করে নিয়েছি। এবার যেটা আমাদের অনুপাত বের করতে হবে সেটা হচ্ছে কসেস। কসেসের মানটা যদি বের করা হয়, যদি আমি কসেসের মানটা বের করি তাহলে কসেস ইকুয়াল এটা লিখছি না, কসেস 0 ডিগ্রির মান কত হবে, তাহলে আমরা একটা সূত্র লিখে রেখেছি এখানে, cos থিটা ইকুয়াল 1/sin থিটা। তার মানে হচ্ছে 1 উপরে হবে এবং সাইনের মানটা নিচে হবে। তাহলে সাইনের মান কত, 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 0 হলো। এবার 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এটি হচ্ছে একটা অসঙ্গত বা এটা হচ্ছে
ইনফিনিটি। তাহলে এখানে এর মানটা হলো 0 ডিগ্রির মান। এবার আমরা বের করব 30 ডিগ্রির মান। 30 ডিগ্রির মান যদি বের করি তাহলে 1 তো উপরে বসবে, যেহেতু আমরা সূত্র লেখা আছে 1/sin, 1 লিখলাম এবং sin এর মান যেটা আছে সেটা নিচে বসবে। কত বের করছি আমরা? 30 ডিগ্রি। তাহলে কত হবে? 1/2 নিচে হবে। আমরা জানি এখানে 4টা সংখ্যা আছে, এই সংখ্যাটার নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে উপরের সংখ্যার কোনো চেঞ্জ হয় না, নিচেরটা উল্টে যায়। 2 1 1 কেটে গেলে শুধু 2 পড়ে থাকলো। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 2। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 45 ডিগ্রি মান 1 এবং sin এর মান হচ্ছে 1/√2। এটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে 1 * √2/1 কেটে গেল, তাহলে এর মান হচ্ছে √2। তাহলে শুধু √2 পড়ে থাকে এখানে। এবার যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1 তো লিখবই উপরে, যেহেতু আমরা জানি সূত্রে 1 লিখতে হবে, আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে এটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে 1 * 2/√3। এবার এটা কেউ কাটছে না কোনাকুনি, উপর উপর গুণ করে নাও, 2/√3। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। 2/√3। এবার শেষে 90 ডিগ্রি মান, যেহেতু আমি 1 sin এর জন্য লিখলাম, sin 1/sin, তাহলে 1 লিখলাম এবং sin এর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এবার 1 কে যদি ভাগ করা হয় তাহলে 1 হবে। তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে 1 লিখলাম। এবার যেহেতু cos এর মানটা আমরা পেয়ে নিয়েছি টেবিলটার মধ্যে, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা sec এর মানটা এখান থেকে পেয়ে নেব। তাহলে sec এর মান কি হবে? জাস্ট এই সাইড থেকে গিয়েছি আমরা, আবার উল্টো দিক থেকে আমরা এটাকে পুট করে দেব। তাহলে 1 2√3 আবার √2 আবার 2 আর সবশেষে অসঙ্গত। এটি হচ্ছে আমাদের মুখস্থ না করে এই সূত্রগুলোকে কিভাবে এই মানগুলোকে কিভাবে মনে রাখা হয়। এই টেবিলটি আমি যে সূত্রের মাধ্যমে দেখিয়েছি সেটাই তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। এর মাধ্যম থেকে এটাকে মনে রাখা সম্ভব। যদি আমরা একটা যদি মান মনে রাখতে পারি তাহলে তার উল্টোটা সেম, ওর সম্পর্ক যেটা আছে তার মানটা আমরা যে কোনো সময় আমরা বের করে লিখতে পারি। তাহলে এই 3টে ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা পুরো টেবিলটাকে কি করতে পারবে? মনে রাখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের এখানকার অনুপাতের যে ডিগ্রির মানগুলো আছে সেগুলো আমি এই টেবিলটার সম্পর্কে জানলাম। এটি 10ম শ্রেণীর গণিত বইয়ের 299 পেজে আছে। তোমরা এটা দেখে নেবে, বইটাকে সামনে রাখবে এবং এই টেবিলটার সঙ্গে এটাকে পুরোটাকে মিলিয়ে দেবে। এরপরে যে ভিডিওগুলি করব এই ত্রিকোণমিতি সম্পর্কে লেসনের অঙ্কগুলো আমরা